শুভ সন্ধ্যা, নমস্কার বন্ধুরা। মিলিস কিচেনে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রেসিপি হবে চিকেন কষা আর হবে ইঁচড় চিংড়ি। ঠিক আছে, চলুন ইঁচড়টা কাটবো। আমার গাছেরই ইঁচড়, আসুন। এই দেখুন আমার গাছেরই ইঁচড়। এই যে বেশি বড় কাটবো না, ছোটো একটা কাটবো, কাটলেই হবে। হ্যাঁ, এটা কেটে নিই। এটা কাটি, এটা না, এটা কাটি, এটা কাটি। চলুন, আর আসুন এই যে লঙ্কা, আসুন এই পাশ দিয়ে। এই দেখুন আমার নিজের হাতে গাছে লাগানো এই যে লঙ্কা হয়েছে। এই যে দেখুন, এই যে রাতে তুলছি, কি করব, দিনে টাইম পাইনি। আবার আমি কানপুর ছিলাম, আপনাদের ভিডিও দিয়েছি বন্ধুরা। আমি কানপুর ছিলাম, এলাম আজকে দুদিন, আবার পাঞ্জাব চলে যাব। এই দেখুন কত লঙ্কা হয়েছে ভেতরে ভেতরে। এ তুলে না দিলে আর ফুল হবে না। আরও লঙ্কা গাছ আছে, দেখাবো আপনাকে, সব আপনাদের দেখাবো বন্ধুরা। আরও লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, এ আরও হবে। এই যে ভেতরে ভেতরে হয়েছে, এই যে দেখুন কত হয়েছে। চলুন, আর ওই পাশে আছে, ওই পাশেও লঙ্কা তুলি। ফুল এসেছে। চলুন, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দাও, জিরা ফোড়ন করো। এই যে জিরাটা ফোড়ন হচ্ছে। এবার দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা এবার ভালো করে একটু ভাজা হবে, কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দেব বাদবাকি মশলাটা দেওয়া হবে, আদা রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা দেওয়া হবে। আমাদের কাঁচা লঙ্কার তরকারি খাওয়া হয়। চলুন পেঁয়াজটা ততক্ষণে ভাজা হোক, এবার বাদবাকি মশলাটা দেব। চলুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দেব বেটে রাখা আদা রসুন। এই যে পরিমাণ মতন আদা রসুন দিয়ে দিলাম, আর দেব জিরে বাটা। চলুন এবার ভালো করে মশলাটা ভাজা হোক, আদা রসুনের গন্ধটা যা, কাঁচা গন্ধ। চলুন এবার কাঁচা টমেটোটা, হ্যাঁ এই যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এবার ভালো করে কষাবে, নুন হলুদ দিয়ে, তাই না? নুন হলুদ দিয়ে, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সুন্দর করে কষাবে। এই যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিল, আর দিয়ে দেবে স্বাদ মতন লবণ। এই যে স্বাদ মতন লবণ দেওয়া হয়েছে। এই যে দেখুন আমাদের ইঁচড়টা আগে সেদ্ধ করে রাখা আছে। ঠিক আছে, এতটা তো দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। চলুন একটু জল দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হবে। এবার মশলাটা কষানো হবে ভালো করে। চলুন এবার মশলাটা ভালো করে কষানো হোক। চলুন বন্ধুরা, এই যে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চিংড়ি মাছটা, কাঁচা চিংড়ি মাছটা মশলার ভেতরে দিয়ে দেবো, কেননা কাঁচা দিলে পরে চিংড়ি মাছের স্বাদটা পাওয়া যাবে। ঠিক আছে, এই যে দেখুন এবার কষাবো। এবার ভালো করে ভাজা করে মশলার সাথে চিংড়ি মাছটা দিয়ে এবার খুব করে কষানো হবে, তাহলে চিংড়ি মাছের গন্ধটা থেকে যাবে। বুঝেছেন বন্ধুরা? চলুন কষানো হোক ততক্ষণে।
চলুন, মশলাটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা ইঁচড়টা দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এই যে দিয়ে দিবে। এই যে এবার ভালো করে কষিয়ে জল দিয়ে দেবে। চলুন ততক্ষণে কষানো হোক। চলুন বন্ধুরা, ইঁচড়টা ততক্ষণে হোক, ততক্ষণে আমি দেশি মুরগিটাকে ম্যারিনেট করে রাখি। হ্যাঁ, চলুন। এই যে মাংসগুলো সব এটার মধ্যে দিই। এই যে সুন্দর করে ধুয়ে রেখেছি, ধুয়ে রেখে এই যে মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এই যে আদা রসুন পেস্ট, এই যে আদা রসুনের পেস্ট, হ্যাঁ, পরিমাণ মতো। এই যে পরিমাণ মতো লবণ, একবারে লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ, আর রইল পরিমাণ মতো জিরে বাটা। এটা দাও, পেঁয়াজটা দাও, পেঁয়াজটা দাও। এই যে পেঁয়াজ কুচি, এই যে লঙ্কা ফেলে রাখা, আর এই যে শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। শুকনো লঙ্কাটা ফোড়নে দেব। এটা এখন দিয়ে তেল দিয়ে সুন্দর করে টক দই দিয়ে মাখিয়ে নেব। এই টক দই দাও। এই যে এখানে পুরো টক দইটা দিয়ে দিলাম, পুরো 250 টক দই, হ্যাঁ, দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর করে এটা মাখিয়ে নেব। চলো বন্ধুরা, ততক্ষণে মাখানো হোক। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা খুব করে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। এখন এটা ঢেকে রেখে দেব। ইঁচড়টা হতে হতে এটা ততক্ষণে ম্যারিনেট হবে। এই যে দেখুন বন্ধুরা, ইঁচড়টা দেখুন, এই যে সুন্দর হয়ে গেছে। আর একটু হবে ইঁচড়টা, ঠিক আছে। চলুন হোক ততক্ষণে, হ্যাঁ, আর এটা ম্যারিনেট হোক, পরে দেখাচ্ছি আবার। চলুন বন্ধুরা, ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে ভেজে রাখা জিরার গুঁড়ো, এই যে পুরোটাই দিয়ে দেব। দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে মশলার ভেতরে নিয়ে আসবো, মাখা মাখা করে দেবো। তারপরে গরম মশলা দিয়ে নামাবো, ঠিক আছে। চলুন বন্ধুরা, ততক্ষণে হোক। হ্যাঁ, চলুন বন্ধুরা, এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন মাংস রান্না করব। হ্যাঁ, এই যে তেলটা দিয়ে দেবো, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। চলুন তেলটা গরম হোক, আর তারপরে বলি। বাচ্চা মানুষ তো, মেয়ে আমার ইঁচড় রান্না করেছে। কাঠের উনানে ওরা কখনো রান্না করে না, আজকালকার ওরা মডার্ন মেয়ে, তাই না। কাঠের চুলায় ওদের রান্না করার অভ্যাস নেই, তাই এতটা দেরি হয়ে গেল। চলুন তারপরে আমি আসলাম, আমি চিকেনটা কাটা মশলায় আপনাদের দেখাবো, ঠিক আছে। সুন্দরভাবে দেখুন আমি চিকেনটা কেমনভাবে রান্না করি। এই যে ম্যারিনেট করে রেখেছি, দেখছেন, হ্যাঁ, ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে। এখন এটা গরম হলে পরে ফোড়নে দেব। এই যে রেখেছি তেজপাতা, গোলমরিচ, এই যে লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, এটা ফোড়নে দেব। দিয়ে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। চলুন তেলটা গরম হোক ততক্ষণে, ঠিক আছে। চলুন তেলটা গরম হয়ে গেছে, এই যে ফোড়নে দিয়ে দিলাম। দে মাংসের ওইটা দে। এই যে মেখে রাখা মাংসগুলো এবার দিয়ে দেবো।
এই যে ম্যারিনেট করা মাংসগুলো এবার উঠিয়ে উঠিয়ে অল্প অল্প করে তেলের উপরে ছাড়বো। এই রান্না হবে দেখুন। ও খুব সুন্দরভাবে এবার কষা 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 করে হবে। ম্যারিনেট করে রেখেছি, অর্ধেক সেদ্ধই হয়ে গেছে। চলুন এবার বাকিটা ঢেলে দিই। চলুন এবার একটু ঢেকে দেবো। এবার ঢেকে দেবো, জল বেরোবে, কষা কষা হবে, ভুনা ভুনা হবে। ঠিক আছে, এই চলুন এই ঢেকে দিলাম। চলুন এই যে গাছের ইঁচড় রান্না হয়েছে, আর এই যে আমার গাছের দিয়ে যে কাঁচা লঙ্কা, এটা আমি মুরগিতে দিয়ে দিলাম গোটা গোটা, একটা আলাদা একটা ফ্লেভার আসবে। এই ঢেকে দিলাম, এবার হোক মুরগিটা। চলুন বন্ধুরা, এই যে দেখুন চিকেনটা, এই যে দেখুন কি সুন্দর তেলের উপরে এসে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। ঠিক আছে, এবার নামিয়ে দেবো। কি সুন্দর দেখুন কালার এসেছে, দেখুন সুন্দর কালার এসেছে। এই দেখুন চিকেনের কালার দেখুন, এই দেখুন এরকম হাড্ডি দিয়ে মাংস সরে গেছে। দেখুন এই দেখুন কি সুন্দর কালার হয়েছে, এই দেখুন। ঠিক আছে, চলুন ভিডিওটা আর বড় করবো না। ঠিক আছে, এই পর্যন্তই ভিডিও রইল। আপনারা আমার ভিডিওটা দেখে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, আর লাইক করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, আবার কালকে আর একটা নতুন ভিডিও দেব। কালকে আমি পাঞ্জাব যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি না যাচ্ছি সেটা পুরোটা ডিটেলস দেখাবো। এয়ারপোর্টের পুরো ভিডিওটা দেখাবো, সব কিছু দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, বাই, গুড নাইট।